নাসিরুদ্দিন পাটোয়ারি যেখানে যায়, নাসিরুদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে উপরে নিচে খালি দেখে কোথায় সিসি ক্যামেরা আছে, মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ছাগলের মতো ব্যায়াম করে, ঠিক আছে। তো তাকে নিয়ে কি বলবো, তাকে বলবো যে উল্টাপাল্টা কাজ করো না ভাই, হ্যাঁ ভালো থাকো, একটু সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়েছো, তো বুঝতে পারতেছো কি হবে। আর ও তো স্বীকার করে নিছে যে ওর বাবা রাজাকার ছিল। হুম, আমার বক্তব্যে দেখলাম উত্তরও দিছে একটু, ও কিন্তু অস্বীকার করে নাই, তাই না? অস্বীকার করে নাই। সুতরাং ও যে রাজাকার শাবক এটা কিন্তু ও নিজে মাইনে নিচ্ছে। তো তো রাজাকার শাবকরা সমাজে অশান্তি সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। মানুষ দেখতেছে, দেখতে 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 মানুষ যখন বিরক্ত হবে তখন একটা ব্যবস্থা নেবে। কিন্তু আমি জনগণকে অনুরোধ করবো এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েন না, হয়তো এই ব্যবস্থা নেওয়ারও এরকম যোগ্যতা অবস্থায় নাই, গায়েও শক্তি নাই, তারপরে চাপার বলটাই আছে ছাগলের মতো ব্যায়াম করে। ডক্টর ইউনূসের সময় তো ডক্টর ইউনূস একটা বিভিন্ন জেলা পরিষদ অফিস, উপজেলা পরিষদ অফিস, টাকা পয়সা ওইখান থেকে ধান্দাবাজি করার একটা ব্যবস্থা করছিল নাসির, হাসনাত, সার্জিসদেরকে। তো এখন তো ডক্টর ইউনূস নাই, তো এখন ওই জায়গাটা জামাতের উপর পড়ছে, যেহেতু জামাতের সাথে চলে, জামাতের কাছ থেকে অল্প স্বল্প টাকা পায়া ছেলেপেলেগুলো এরকমভাবে যা মন থেকে আসে না তাও জোর করে নিয়ে আসে। ওদের কথাগুলো আমি বিশ্বাস করি, যদি ওরা রাজাকার শাবক না হয় তাহলে মন থেকে আসতেছে না, জোর করে কুইতা কুইতা বের করতেছে এইরকম। তাছাড়া এটাই একটা অল্প কিছু টাকা পয়সার জন্য ওরা যে আচরণটা করতেছে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। যেমন সালাউদ্দিন ভাইকে সীমান্ত হত্যা নিয়ে নোংরা কথা বলে। সীমান্ত হত্যার আপডেট কি? আমাদের গড়ে প্রতি মাসে 5 জন করে সীমান্তে নাগরিক হত্যা হয়, হত্যাকাণ্ডের শিকার হয়, বিএসএফ হত্যা করে। সালাউদ্দিন ভাই দায়িত্ব নেওয়ার পরে গত কয়েক মাসে, 5-6 মাসে 5 জন মানুষ মারা যায়নি, অর্থাৎ গড়ে প্রতি মাসে 1 জন মানুষ নিহত হয়নি। তো আপনি এটা সীমান্ত হত্যার ক্ষেত্রে এটা একটা প্রাপ্তি বলবেন, নাকি এটা মানে তিনি ব্যর্থ হলেন এইরকম একটা প্রমাণ হচ্ছে, তাই না? কিন্তু সে কিন্তু গালি দেওয়ার সময় কইসা গালি দিচ্ছে। এই যে একটা বেয়াদবি, এটা জামাতের অল্প অল্প টাকা দেয়, বক্তব্য না দিলে তো আবার টাকা দেওয়া বন্ধ করে দেবে। ওই ওই কারণে এগুলো করতেছে। কি করবেন এখন?